স্বপ্নবাজ তরুণদের স্বপ্ন এসে পূরণ হচ্ছে ওয়াকি এডুকেশনের মাধ্যমে। আপনারা যারা আসলে ইউরোপের বিভিন্ন দেশে যেতে চান, বিশেষ করে মাল্টা, সেই মাল্টাতে সবচেয়ে বড় সুযোগ হচ্ছে ভিসা হওয়ার আগে কোনো টাকা নেই, 1 পয়সাও দেওয়া লাগবে না। যদি আপনার ভিসা হয় তাহলে টাকা দিতে পারবেন। এরকমই একজন ভাগ্যবান ব্যক্তি, যিনি 3 মাস আগে ভিসা প্রসেস শুরু করেছিলেন, গত 1 সপ্তাহ আগে উনি ভিসা পেয়েছেন। এখন উনি পুরোটাই পেমেন্ট করলেন, অর্থাৎ আজকে আসলেন, এখানে এসে দেখা করলেন। ভাই, আপনার মাল্টাকে চুজ করার কারণটা কি, মূল কারণটা কি ছিল? প্রথমত মাল্টা চুজ করার প্রধান কারণ হচ্ছে যে আফটার ভিসা পেমেন্ট, সেই জন্য আমি মূলত মাল্টা আর কি চুজ করছিলাম। বিশেষ করে ওয়াকি এডুকেশনে যখন আসছিলাম আমি প্রথমবার, নভেম্বরের কথা বলতেছি, নভেম্বর ডিসেম্বরের দিকে। তো যখন আসছিলাম তখন ওনাদের সঙ্গে আলাপ করে জানতে পারলাম যে ভিসা হওয়ার পরে পেমেন্ট করা যাবে। তো যখন এই অপশনটা অ্যাভেলেবল ছিল আমার জন্য, তো আমি এই ওয়াকি এডুকেশনটাকে বাছাই করি এবং অ্যাপ্লাই করি। আর তারপর প্রসেসিংয়ের পর আলহামদুলিল্লাহ আমি গত 1 সপ্তাহ আগে ভিসা পাই এবং আলহামদুলিল্লাহ এখন পেমেন্ট করলাম। আচ্ছা, ইউরোপের দেশ মাল্টা, অর্থাৎ মাল্টায় ঢুকছেন মানে পৃথিবী, মানে ইউরোপে ঢুকে গেলেন। তো আমরা তো জানেন এখন পৃথিবীর বিভিন্ন দেশে আসলে ভিসা পাওয়া খুবই জটিল, হার্ড, বিশেষ করে সিলেক্টেডদের জন্য আরও একটু বেশি হার্ড। তো এই ক্ষেত্রে আপনি ভাগ্যবান অবশ্যই, মাল্টা অর্থাৎ ইউরোপের দেশ, কেমন মনে হয়? আসলে আমি খুবই ভাগ্যবান আলহামদুলিল্লাহ। আর ওনাদের প্রসেসিংয়ের মাধ্যমটাও আলহামদুলিল্লাহ বেশ ভালো ছিল। ওনাদের সার্ভিস যেটা দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট। আপনি মূলত কোন কোর্সে পড়ার জন্য যাচ্ছেন? আমি ডিপ্লোমা ইন হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্টে যাচ্ছি, যেটা 1 বছরের কোর্স। 1 বছরের কোর্স, জি। তো আপনাকে যে এই যে ওয়াকিতে আসলেন, আপনি নিজে আসলেন নাকি আপনাকে পরামর্শ দিয়েছিল আসার জন্য? হ্যাঁ, অবশ্যই আমার একজন বন্ধু আমাকে পরামর্শ দিয়েছিল যে এখানে আসতে পারো। সে অলরেডি ডেনমার্ক চলে গেছে, হ্যাঁ ডেনমার্কে আছে। আর সে আমাকে পরামর্শ দিয়েছিল যে ওয়াকি এডুকেশনে আসলে এখানে সেই নিয়ে এসেছিল, সে ওনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল। তারপর তো আপনিও তো দেখলাম আজকে কয়েকজন নিয়ে আসলেন। হ্যাঁ অবশ্যই, আমি আমার ফুফুতো ভাইকেও নিয়ে আসছি। তারপর আমার আরেকজন ফ্রেন্ডের সাথে হঠাৎ করে গতকালকে দেখা হয়েছিল, তো সরি গতকালকে না পরশু দিন দেখা হয়েছিল। তো তারপর ওনাকেও নিয়ে আসছি, যেহেতু আমি সার্ভিস ভালো পাইছি তাই আমি তো এটাই সাজেস্ট করবো। তো কবে ফ্লাই করছেন, টিকিট কাটছেন কিনা? হ্যাঁ, টিকিট কেটে ফেলছি, ইনশাল্লাহ মঙ্গলবারে ফ্লাইট করে ফেলবো। ওকে, শুভকামনা রইল। বাই মাল্টার ভিসা পেয়েছেন। আমরা একটু ওয়াকি এডুকেশনের যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে যোগাযোগ করি। আমরা যদি বলতে থাকি ওয়াকি এডুকেশনের লোকেশনটা, সেটা হচ্ছে সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্সের লিফটের 8। আপনার লিফটের 8-ই আসলে পেয়ে যাবেন। ডেসক্রিপশন নাম্বার দেওয়া আছে। আমরা এই সাইডটা একটু দেখাই, আসলে এখানে দেখাই। এখানে আসলে যারা আসলে ভাগ্যবান, অবশ্যই ভাগ্যবান তিনি। আমরা যদি বলে থাকি ওয়াকি এডুকেশনের মাধ্যমে উনি ওনার স্বপ্নের দেশ মাল্টাতে যেতে পারছেন, ইতিমধ্যেই টিকিট কেটে ফেলেছেন। সো আর বাংলাদেশে ওনার আর বেশি দিন থাকা হচ্ছে না। ভালো থাকবেন পৃথিবীর যেখানেই থাকেন না কেন। আমরা একটু কথা বলবো আসলে মাল্টা সহ তারা কোন কোন দেশ নিয়ে কাজ করে, একটু ইন ডিটেলস জানার চেষ্টা করবো। আমি বেশ কয়েকটি তাদের ভিসা সাকসেস দেখেছি, আমাকে দেখিয়েছেন, ওরা প্রুফ দেখিয়েছেন। তার মধ্যেও আজকে এটা দেখি একটু যিনি দায়িত্বে আছেন প্রধান, ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো ওয়াকি এডুকেশন সাকসেস নিয়ে। আচ্ছা স্যার, আমাদেরকে একটু বলবেন, আমরা তো সিলেটিরা মূলত তো আসলে দেশ ছাড়তে চাই, যে কোনো মূল্যে হোক, মানে দেশ ছেড়ে কোনোভাবে হোক, ইউরোপের একটা দেশে গেলে হোক। এখন তো পৃথিবীর বিভিন্ন দেশে ভিসা রেশিও খুব একটা ভালো নেই, রেস্ট্রিকশনের মধ্যে আছে। ওয়াকি এডুকেশন কীভাবে অসম্ভবকে সম্ভব হচ্ছে, বিশেষ করে যদি বলে থাকি মাল্টা এবং সাইপ্রাসের কয়েকটা ভিসা দেখলাম, এর বাইরে আর কি আছে? আসলে ওয়াকি এডুকেশন 2011 সাল থেকে সুনামের সহিত বিভিন্ন দেশ নিয়ে কাজ করতেছে। তো আমরা এরই ধারাবাহিকতায় আমরা এই মাল্টাতে কাজ করতেছি, সাইপ্রাস কাজ করতেছি, মালয়েশিয়া কাজ করি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউকেও কাজ করি। বাট ইউকেতে এখন হচ্ছে যে যেহেতু রিজেকশন প্রচুর, দ্যাটস ওয়াই এখন সবাই হচ্ছে যে ইউকের এবং কষ্ট বেড়ে গেছে অনেক, দ্যাটস ওয়াই অনেকেই এখন ইউকের বাইরের চিন্তা করতেছে। আর ইউকের বাইরের চিন্তা করতে গিয়ে এখন মাল্টাতে দেখা যায় যে ভিসার ইস্যু আমরা দেখতে পাচ্ছি, মাল্টা বলেন গ্রিসও আমরা করি। তো এগুলোতে হচ্ছে ভিসার ইস্যু ভালো, বাট ইনভেস্টমেন্টের জন্য মানুষ পিছিয়ে যায়। তো ওই জায়গাটা আমরা এনশিওর করার জন্য যে টিউশন ফি আমরা কলেজের সাথে কনসাল্ট করে একটা আমরা নেগোসিয়েশনে আসি যে তোমাকে ভিসার আগে আমরা পেমেন্ট করব না, আমরা ভিসা হইলে তোমাকে পেমেন্ট করব। ওইভাবে আমরা কনসাল্ট করে দেন আমরা টোটাল প্যাকেজটাকে আমরা নিয়ে আসতে পারছি যে ভিসার পরে ভিসার আগে কোনো টাকা কাউকে দিতে হবে না, ভিসার পরে দিতে হবে। এভাবে করে আমরা মাল্টাকে প্রথমে শুরু করি এবং মাল্টাতে আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পাচ্ছি এবং আপনাদের দোয়ায় এই পর্যন্ত আমরা প্রচুর আল্লাহর মতে সাকসেস আছে। তো
ঠিক আছে, এর মধ্যে কিছু আপনার পেজে আমাদের গেলে দেখতে পারবেন, কিছু এর ভিতরে আছে। এবং আমাদের প্রতিনিয়তই আমাদের ফ্লাইট যাচ্ছে, একজন মানে কেউ না কেউ যাচ্ছে ভিসা। গত কালকেও আমাদের একজনের ফ্লাইট গেল। এরপরে এই ভাইয়ের সাথে আপনাদের কথা হচ্ছে, ওনার আগামীকালকে ফ্লাইট। এরকম আরও আছে, 13 তারিখে আরেকজনের ফ্লাইট আছে। আমাদের এখানে পেজে দেওয়া আছে, দেখবেন যে আব্দুল বাতের নাম, ওনার 13 তারিখে ফ্লাইট। এরকম প্রচুর আমাদের আল্লাহর মতে হচ্ছে। বর্তমানে ভিসা রেশিও অনেক কথা হবে, আমরা যদি বলি এটা ডিপেন্ড করে হচ্ছে স্টুডেন্টের ইন্টারভিউর উপরে এবং তার ডকুমেন্টের উপরে। আমরা কিন্তু স্টুডেন্টের ইন্টারভিউর জন্য আমাদের কিছু কিছু স্টুডেন্ট আছে, যেমন আপনি আমাদের পেজের মধ্যে দেখবেন একটা ওই যে মেয়ের একটা ইন্টারভিউ আছে, একটা ভিসা পেয়েছে, ওকে আমি দীর্ঘ 4 মাস ট্রেনিং করে রেডি করছি। ঠিক আছে, যে আপনার যে আসলো আর সাথে সাথে দিয়ে দিলাম, তাহলে কিন্তু রিফিউজের পরিমাণটা বেড়ে যাবে। আপনি প্রচুর ফার্মে দেখবেন যে তাদের প্রচুর সাবমিশন করে, কিন্তু রিফিউজ হয় প্রচুর। ঠিক আছে, আর আপনি আমাদের ক্ষেত্রে দেখলে প্রায় আমাদের 70 to 80% আমরা আল্লাহর রহমতে সাকসেস, আমাদের ম্যাক্সিমাম ভিসা পাচ্ছে। এর মূল কারণ হচ্ছে আমরা ডকুমেন্ট যে জিনিসগুলো আছে ওখানে আমরা বেশ নজর দিই এবং ওইগুলো আমরা প্রপার রেডি করে দিই, যেভাবে মালটার চায় গভর্নমেন্ট। ঠিক আছে, এর ভিতর অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো আসলে অনেক ফার্মে এই জিনিসগুলো বুঝেই না। তো যে কোনো জায়গায় আমি বলবো যে প্রতারিত না হয় আপনারা আসলে আপনারা জিনিসটাকে ভালো করে বুঝেন। অনেকে আসে বলে যে ভাই আপনাদের রেট বেশি, ভাই ভালো জিনিসের রেট একটু বেশি থাকবেই। ঠিক আছে, তো আপনি আড়ংয়ের যদি কোয়ালিটি বলেন আর বা আরেকটা ইয়ের কোয়ালিটি বলেন, একই হবে না। তো এর কারণে আমরা বলবো যে আপনি যাচাই বাছাই করেন এবং তাদের ভিসা রেশিও কেমন সেটা আগে দেখেন। আমাদের ভিসা রেশিও আল্লাহর রহমতে বেশ ভালো, এবং আমরা কয়েকটা জায়গায় কাজ করি, সেটা হচ্ছে ভিসা ডকুমেন্ট এবং আরেকটা হচ্ছে ইন্টারভিউ, যেটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে স্টুডেন্টের ইন্টারভিউ। আমরা কিন্তু এখন পর্যন্ত যেমন আপনি যার সাথে ইন্টারভিউ নিলেন ওনাকে জিজ্ঞাসা করতে পারেন যে ওনারকে আমরা যে জিনিসগুলো শিখাইছি এর বাইরে কোনো প্রশ্ন করছে কিনা। ঠিক আছে, এর বাইরে কিন্তু আলটিমেটলি কোনো প্রশ্ন পড়ে না, এবং আমরা সবাইকে মোটামুটি আল্লাহর মধ্যে মুখস্থ করিয়ে ফেলি যে আপনাকে সব প্রশ্নগুলো কি কি হইতে পারে। তো এইরকমভাবে আমরা যেহেতু রেডি করি, দ্যাটস ওয়াই আমাদের আল্লাহর মধ্যে ভিসা সাকসেসটা বেশি আছে। আচ্ছা, মাল্টার ক্ষেত্রে আমরা যদি বলে থাকি আইএলস লো স্কোরেও ভিসা হচ্ছে, এছাড়া আইএলস যাদের নাই তাদেরও কি ভিসা? হ্যাঁ, আইএলস ছাড়াও আমরা ভিসা করতেছি আল্লাহর মধ্যে। আমাদের প্রচুর ভিসা সাকসেস আছে যারা আইএলস নাই। হ্যাঁ, এক্ষেত্রে স্টাডি গ্যাপ যাদের আছে তাদের কি লাইক? স্টাডি গ্যাপ আমরা মোটামুটি 5-7 বছর পর্যন্ত এলাও করি। 5-7 বছর এলাও করি, জি। কলেজ বেদে বিভিন্ন কলেজে বিভিন্ন রিকোয়ারমেন্ট থাকে। ওকে ওকে স্যার, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। তো আমরা যে কথা বলছিলাম ওয়াকি এডুকেশনের লোকেশনটা আমরা সর্বশেষ করে থাকি। ওয়াকি এডুকেশন লোকেশন হচ্ছে সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্সের লিফটেড 8 চাপলেই লিফটেড সোজা সামনে পেয়ে যাবেন। সো ধন্যবাদ সবাইকে। আপনাদের যাদের লোকেশন দরকার প্লিজ কমেন্ট করবেন, আসতে পারেন, এসে বোঝা পুরা করতে পারেন। যদি ভালো লাগে তাহলে ফাইল ওপেন করলেন, তা না হলে তো আপনাদের মতো চললেন। ধন্যবাদ সবাইকে প্রাইম সাইটের সাথে থাকার জন্য।